তো এই যে গাড়িটা দেখলেন, এই গাড়িটা 100 ভিএসটি 165 ডিআই ইঞ্জিন আছে। তা এটার রিপেয়ার করতে এসেছি। আমি এসেছি অনেক দূর, সুদূর সেই ক্যানিং থেকে অনেকটা ভিতরে আসতে হয়। তা যাই হোক, এই ভাই আমার ভিডিও দেখে, এই সেই ভাই আমার ভিডিও দেখে, তা যোগাযোগ করে আর কি নিয়ে এসছে আমাকে। তা এই জায়গার নাম কি ভাই? বাসন্তী সোনাখালী। বাসন্তী সোনাখালী চৌমাথা। তা এখানে এসছি, মানে ক্যানিং থেকে আরও আসতে হয়। ক্যানিং থেকে প্রায় 14-15 কিলোমিটার মতো আসতে হয়। তা এই ইঞ্জিনটার যেহেতু আগে আপনি দেখলেন যে চলছিল, একটা সাউন্ড আসছে এক্সট্রা, ঢোলের মতো ডুমডুম ডুমডুম করে শব্দ আসছে, সাউন্ডটা ঠিক নেই। আর প্রবলেমটা কি একটু ভাইয়ের কাছ থেকে শুনি, প্রবলেমটা কি হচ্ছে বলো। প্রবলেমটা ইঞ্জিনের স্টার্ট করার সময় পাক মারতে হচ্ছে বেশি। তারপরে হচ্ছে মোবিল ঢুলেছিলাম 3.5 লিটার, সেখানে 1.5 লিটার মোবিল পেয়েছি। মোবিলটা খেয়ে নিচ্ছে বেশি, তেলটাও খাচ্ছে বেশি। আচ্ছা, তো যাই হোক, মোটামুটি যা বলছে তাতে করে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তেলের লাইনে প্রবলেম হতে পারে, আর হয়তো কম্প্রেসার লাইনে ডিস্টার্ব আছে। এই দুটো লাইনের মধ্যে দুটোরই মনে হচ্ছে কাজ করতে হবে। তা যাই হোক, চলুন খুলি। আর ভিডিওটা সম্পূর্ণ হয়তো দেখাতে পারবো না, মোটামুটি মেন সেরকম পজিশান আসলে অবশ্যই দেখাবো। আর তাছাড়া 165 ডিআইয়ের টোটাল A to Z কাজ দেওয়া আছে, একটু দেখে নেবেন যদি আপনার কোনো প্রবলেম হয়। যেহেতু ভিডিওগুলো আপনাদের জন্যই দেয়া, যাতে সমস্যার সমাধান আপনারা নিজেরাই করতে পারেন। তা চলুন খুলে ফেলি, তারপরে আর একটা বার দেখিয়ে দেবো যে কী প্রবলেম হয়েছে না হয়েছে। তো আমি সেই ইঞ্জিনটা খুলে ফেললাম, দেখেন কি খুলেছি। এর পিস্টনের দিকটা, পিস্টনটা বাইরে বের করে দিয়েছি, আর টাইমিং কভারটা খুলেছি। তো সিলিন্ডারটা কি অবস্থা সেটা একটু দেখুন। মেন ব্যাপারটা হচ্ছে এই যে জায়গাটা হালকা একটু দাগ হয়ে গেছে। এই জায়গাটায় দাগ হয়ে গেছে, তার কারণ হচ্ছে একবার জল ঢুকেছে, মানে গ্যাসকেট কেটে গিয়ে জল ঢুকেছে। তো হালকা একটু ওই জায়গাটায় স্পট পড়েছে। তা এমন একটা ওটা নিয়ে এসো ভাই, ওটা বাইরে নিয়ে এসো। হ্যাঁ ওটা রাখো, ওই থালাটাও নিয়ে এসো। তা যেহেতু ওই জায়গাটায় স্পট পড়েছে, তা রিংও নষ্ট হয়নি, সিলিন্ডারও নষ্ট হয়নি, অন্য জায়গা কিচ্ছু নষ্ট হয়নি। যে ক্ষয়ে গেছে বা দাগ হয়ে গেছে সেসব কিচ্ছু না। মেন প্রবলেমটা হয়েছে ভ্যালভটা একটু ডাউন হয়েছে। এটা হচ্ছে টাইমিং কভার। আর এই দেখেন, এই সমস্ত স্পেয়ার পার্টস খুলেছি, এলিমেন্টটা খুলেছি, ওটা আমি বলছি কেসটা কি। এবার পিস্টনটা দেখুন, পিস্টনটা যেমন তার তেমনই আছে, কোনো সমস্যা নেই, খুব ভালো আছে। কিন্তু অরিজিনালি আমরা সেট কিন্তু নিয়ে এসেছি, ভিএসটির অরিজিনাল সেট কিন্তু নিয়ে এসেছি। তা সিলিন্ডার, পিস্টন সব কিছু নিয়ে এসেছি। তা হেডের একটা সমস্যা গিয়ে দাঁড়িয়েছে। এই যে এই ভ্যালভটা, এই সাইলেন্সারের ভ্যালভটা বসে গেছে। এই সাইলেন্সারের ভ্যালভটা বসে গেছে। আর এইখানটায় এটা একটু বের করি, তাহলে বুঝতে পারবেন। এই জায়গাটা নষ্ট হয়ে গেছে একটু, মানে জল ঢুকেছে, তো জল ঢুকে স্পট হয়ে গেছে। আর সকেটটাও একটু চওড়া হয়ে গেছে, যার জন্যে কম্প্রেসারটা এখান দিয়ে মিস করছে।
স্টার্টিংয়ে প্রবলেম গিয়ে দাঁড়াচ্ছে। কম্প্রেসারটা কম হয়ে যাচ্ছে এখানটায়। এটা হেডের কাজটা একটু করার দরকার আছে। আর তেলের লাইনটা খুলেছি। তেলের লাইনটার ওর যা মাপ, তেলের লাইনে যে ফুয়েল পাম্প বা ডেলিভারি ভ্যালভের যে মাপ, সেটা অরিজিনাল যে সাপ্লাই করে খোদ আমাদের কলকাতায় যে দোকান পার্ক স্ট্রিটে, তা সেই দোকানদার পর্যন্ত ওর নাম্বার জানে না। তা যাই হোক, বলেছে যে নাম্বারটা একটু ব্যবস্থা করে দিতে, তাহলে একটা ব্যবস্থা করে দেবো। মানে এটা কিভাবে পাওয়া যায় তার ব্যবস্থাটা করে দেবো। তা এই ডেলিভারি ভ্যালভ আর এলিমেন্ট এটা নিয়ে যেতে হবে, গিয়ে ওখান থেকে স্পেয়ার পার্টসটা নিয়ে আসতে হবে। এর এই হচ্ছে মাপ। ঘোলা হয়ে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে মাপ। এইটা নিয়ে গেলে পারে এটা নিয়ে গেলেই এই পার্টসটা পাওয়া যাবে। টাচ করো একবার। তাই এই হচ্ছে প্রবলেম, তেলটা সঠিক দিচ্ছিল না, আর কম্প্রেসারটা লিকেজ করছে। আর রিংগুলোর মুখ খুব একটা যে গ্যাপ হয়ে গেছে তা না, সামান্য পরিমাণে গ্যাপ হয়েছে। তো এখনও হিসাব মতো চলে। এই হচ্ছে কেস। তা এই ইঞ্জিনটায় যে পরিমাণে খরচা হবে মনে করেছিলাম, সেই পরিমাণে খরচা হবে না। অল্প খরচেই কিন্তু কাজটা করা যাবে আর চলবেও। তো ফিটিংয়ের সময় আরও ক্লিয়ার করে দেখাই। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।